চলুন আজ আমরা একটু টাইম ট্রাভেল করি, ঘুরে আসি সেই সুলতানি আমল থেকে আর দেখি শত শত বছর আগে আমাদের এই বাংলায় ঈদের আনন্দটা ঠিক কেমন ছিল। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আজ থেকে প্রায় ৫০০ বা ৬০০ বছর আগের একটা সময়, যখন কোনো আধুনিকতার ছোঁয়া নেই, তখন একটা উৎসবের আমেজ কেমন হতে পারে। এই পর্বে আমরা ঠিক সেই সময়ের ঈদ উদযাপনের গভীরে ডুব দেব। আমাদের এই গল্পের মূল মঞ্চ হল তৎকালীন বাংলার রাজধানী গৌড়। এটা তখন শুধু একটা রাজধানীই ছিল না, ছিল রীতিমতো এক জমজমাট, সমৃদ্ধ আর দারুণ জীবন্ত একটা শহর। আর রমজানের শেষ দিনগুলোতে তো এই শহরের চেহারাটাই যেন পুরোপুরি পাল্টে যেত। ভাবুন, রমজানের একদম শেষ দশক চলছে, একদিকে মসজিদগুলোতে চলছে রাত জেগে ইবাদত, তারাবির নামাজের কোরআনের সুরে বাতাসে একটা অন্যরকম পবিত্রতা। আবার অন্যদিকে শহরের বাজারগুলোতে পা ফেলার জায়গা নেই, নতুন পোশাক, আতর, মিষ্টি, কত কি কেনার ধুম। তবে এত কিছুর পরেও সবার মনে কিন্তু একটাই অপেক্ষা, কখন দেখা মিলবে সেই এক ফালি ঈদের চাঁদের। আর তারপর আসলো সেই মুহূর্তটা। পশ্চিম আকাশে যখনই এক চিলতে রূপালি চাঁদটা ভেসে উঠল, সাথে সাথে শহরের মিনারগুলো থেকে খুশির বার্তা ছড়িয়ে পড়ল, ঈদ মোবারক, ঈদ মোবারক। নিমেষের মধ্যে যেন পুরো শহরের ছবিটাই বদলে গেল, সবার মনে আনন্দের জোয়ার। আর এই আনন্দের একেবারে কেন্দ্রে ছিলেন সুলতান নিজে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহীর মতো মহান শাসকের প্রাসাদেও তখন উৎসবের ধুম। কিন্তু সেই আনন্দটা শুধু নিজের বা পরিবারের জন্য ছিল না। তিনি সাথে সাথে নির্দেশ দিলেন রাজ্যের প্রত্যেকটা গরিব মানুষের ঘরে যেন খাবার আর নতুন পোশাক পৌঁছে যায়, কারণ তার কাছে ঈদের আনন্দ ছিল সবার জন্য। তো চাঁদ দেখা তো গেল, এরপর আসা যাক ঈদের আগের রাত, মানে চাঁদ রাতের গল্পে। এই রাতটা ছিল তুমুল প্রস্তুতি আর সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়ার একটা রাত। চারিদিকে একটা সাজ রব, ঘরে ঘরে চলছে রান্নার আয়োজন, খেজুর, পায়েস আর নানান পদের মিষ্টি গন্ধে বাতাস একেবারে মম করছে। মায়েরা খুব যত্ন করে সন্তানদের নতুন জামা কাপড় গুছিয়ে রাখছেন, আর বাচ্চারা তো উত্তেজনায় ঠিকমতো ঘুমাতেই পারছে না। ওদিকে শহরের ধনী পরিবারগুলো গরিবদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে, কারণ এই ভাগ করে নেওয়ার মধ্যেই তো ছিল ঈদের আসল আনন্দ। আর এভাবেই রাতটা কেটে গিয়ে এলো সেই বহু প্রতীক্ষিত ঈদের সকাল। সকালটা ছিল উৎসবের এক স্নিগ্ধ পবিত্র শুরু। ফজরের আজানের পর থেকেই শুরু হতো আসল প্রস্তুতি। সবাই খুব ভোরে উঠে গোসল সেরে নিত, তারপর শরীরে আতর মেখে বছরের সেরা পোশাকটা পরে নামাজের জন্য তৈরি হতো। সবার গন্তব্য একটাই, ঈদগাহ ময়দান বা শহরের সবচেয়ে বড় জামে মসজিদ। একবার শুধু দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। শহরের রাস্তাগুলো সব মানুষে ভরা, ছোট বড়, যুবক বৃদ্ধ, সবাই এক স্রোতের মতো হেঁটে চলেছে নামাজের দিকে। এই একসাথে পথ চলাটাই ছিল ঈদের একতার এক অসাধারণ প্রতিচ্ছবি। আর এই বিশাল জনস্রোত গিয়ে মিশত আদিনা মসজিদের মতো বিশাল ঈদগাহগুলোতে। আর এখানেই দেখা যেত ঐক্যের সেই সেরা ছবিটা, যেখানে রাজা আর প্রজার মধ্যে কোনো পার্থক্য থাকত না। নামাজের কাতারে যখন সবাই দাঁড়াতেন, তখন কে সুলতান আর কে সাধারণ নাগরিক তা বোঝার কোনো উপায় ছিল না। সবার পরিচয় ছিল একটাই, সবাই এক আল্লাহর বান্দা। সামাজিক সাম্যের এর চেয়ে সুন্দর উদাহরণ আর কি হতে পারে বলুন। নামাজের শেষে ইমাম সাহেব যে খুতবা দিতেন, সেখানেও কিন্তু এই একই কথাগুলোই বারবার উঠে আসত। খুতবার মূল বার্তা ছিল মূলত তিনটি: মানুষের প্রতি মানুষের ভালোবাসা, অভাবীদের জন্য দান করার গুরুত্ব, আর মুসলিমদের মধ্যে একতা বজায় রাখা। নামাজ শেষ মানেই কিন্তু উৎসবে শেষ নয়, বরং আসল উৎসব তো শুরুই হতো এর পর থেকে। এই সময়টা ছিল উদারতা আর উদযাপনের এক দারুণ মেলবন্ধন। নামাজ শেষ হতেই সবাই একে অপরের সাথে কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময় শুরু করত। আর ঠিক তখনই দেখা যেত সেই অবাক করা দৃশ্যটা। সুলতান নিজে সাধারণ মানুষের ভিড়ে নেমে আসতেন, তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। এটা কিন্তু সুলতানি আমলের একটা অসাধারণ বৈশিষ্ট্য ছিল।
আর সুলতান শুধু শুভেচ্ছা জানিয়েই থেমে যেতেন না, তিনি নিজ হাতে গরিবদের মাঝে স্বর্ণমুদ্রা, খাবার আর কাপড় বিলিয়ে দিতেন। শুধু তাই নয়, রাজদরবারে আয়োজন করা হতো এক বিশাল ভোজের, যেখানে রাজ্যের আলেম, সৈনিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার জন্য দরজা খোলা থাকত। তবে উৎসবটা শুধু রাজদরবারে সীমাবদ্ধ ছিল না, শহরের প্রত্যেকটা ঘরেই ছিল ভুরি ভোজের আয়োজন। পোলাও, কোরমা, মাংসের নানা পদ, বিধ মিষ্টি আর দুধের তৈরি সব খাবারের গন্ধে চারপাশটা একেবারে মাতোয়ারা হয়ে থাকত। বিকেল গড়াতেই শহরে বাজারগুলো হয়ে উঠত এক একটা মিলন মেলা। সেখানে গান বাজনা, গল্প আড্ডা আর মানুষের হাসির শব্দে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হতো। বাচ্চারা মেলা থেকে খেলনা কিনছে, বড়রা নিজেদের মধ্যে গল্পে মেতে উঠছে, সব মিলিয়ে এক দারুণ ব্যাপার। কিন্তু এই সমস্ত আনন্দ, উৎসব আর খাওয়া দাওয়ার পেছনে সুলতানি বাংলার ঈদের একটা খুব গভীর বার্তা ছিল, আর সেটা হলো আনন্দ, দায়িত্ব আর মানবতার এক অপূর্ব মিশ্রণ। সবচেয়ে জরুরি বিষয় হলো জাকাত বা সদকা দেওয়াটা তখন কেবল একটা ধর্মীয় রীতি ছিল না, এটা ছিল একটা বাধ্যতামূলক সামাজিক দায়িত্ব। সুলতান নিজে এই ব্যাপারটা দেখতেন, যাতে ঈদের দিনে রাজ্যের একজন মানুষও অভুক্ত না থাকে। একবার ভেবে দেখুন, সেই সময়টায় কোনো টেকনোলজি ছিল না, ছিল না কোনো সোশ্যাল মিডিয়া, কিন্তু তাতে কি আনন্দের কোনো কমতি ছিল? একদমই না, বরং আনন্দটা ছিল আরও অনেক গভীর, অনেক বেশি আন্তরিক। কারণ সেই আনন্দটা ছিল মানুষের সরাসরি যোগাযোগের, ভালোবাসার আর সহানুভূতির। এক কথায় বলতে গেলে সুলতানি বাংলার ঈদটা শুধু একটা উৎসব ছিল না, এটা ছিল একতা, সহানুভূতি আর মানবতার এক জীবন্ত প্রতীক, যেখানে ধনী গরিব, শাসক শাসিত সবাই মিলেমিশে এক হয়ে যেত। তো সবশেষে একটাই প্রশ্ন মনে আসে, তাই না? একতা, সাম্য আর ভাগ করে নেওয়ার যে অসাধারণ বার্তাটা সুলতানি আমলের ঈদ আমাদের দেয়, সেই বার্তাটা কি আজকের এই আধুনিক সময়েও ততটাই প্রাসঙ্গিক নয়? সুলতানি আমলের ঈদ নিয়ে আমাদের আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর ভবিষ্যতে এমন আরও অজানা ইতিহাস জানতে আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।